ঐতিহাসিক বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মেলনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমাদের কুমিল্লা তথা বাংলার গৌরব হাফেজুল হাদিস হিসেবে খ্যাত আমি সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে বিনয়ের সাথে আচার করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন শেখুল হাদিস আল্লামা নুরমান সাহেব দামাত বারাকাতুহু, মুহতামিম দারুল উলুম বরুড়া কুমিল্লা, আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহু ঢাকা, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি রেজাউল করিম আবরার ঢাকা। প্রধান অতিথি আলহাজ জাকারিয়া তাহের সুমন, সাবেক সংসদ সদস্য বরুড়া, আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। বিশেষ অতিথি আলহাজ কায়সার আলম সেলিম, সভাপতি জাতীয়তাবাদী দল বরুড়া উপজেলা
জনাব আলহাজ আমির হোসেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, আজকের মাহফিলের সভাপতি আলহাজ জুনাব আলী সাহেব, আজীবন দাতার সদস্য ও সাবেক সভাপতি হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়, নিবেদক মাওলানা আহমদুল্লাহ সাহেব, সভাপতি বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ, মুফতি শরীফ মাহমুদ, সেক্রেটারি বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট বুজুর্গ শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, মুহতামিমিনে মাদারিস, উলামা, তুলাবা, সুলাহা, আওয়াম, সর্বস্তরের মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা সাবা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। নবী, আমি আপনাকে সমগ্র জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি। সুসংবাদ দিবেন জান্নাতের, সতর্ক করবে জাহান্নাম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বের মধ্যে এটা একটা অন্যতম শ্রেষ্ঠত্ব। গোটা জাতির জন্য আল্লাহ শেষ নবীকে নবী হিসাবে পাঠিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ, যেদিন কিয়ামত ঘটবে, কুনতু ইমামান নাবিয়্যিন, সমস্ত নবীদের ইমাম হব আমি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া খতীবাহুম, আমি তাদের খতীব হব। ওয়া সাহিবা শাফাআতিহিম, আমি তাদের সুপারিশকারী হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসের বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী ৮ অথবা ৯ রবিউল আউয়াল, প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী ১২ রবিউল আউয়াল। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী ৮ অথবা ৯ রবিউল আউয়াল, প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী ১২ রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন ছিল সোমবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবারের রোজা সম্পর্কে নবীর কাছে জানতে চাওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইয়াউমুন উলিদতু ফীহি, সোমবার রোজা রাখার অন্যতম একটি কারণ হলো এটা এমন দিন যে দিনে আমি জন্মগ্রহণ করেছি। হাদিস থেকে শিক্ষা, প্রতি সপ্তাহের সোমবারে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আমল হলো প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখা। এটা হলো জন্মদিনের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। নবীজি বলেন, লি খামসাতু আসমা, বুখারীর বর্ণনা, আমার বিখ্যাত ৫টি নাম আছে। আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ, প্রশংসিত। আনা আহমদ, আমার নাম আহমদ, অধিক প্রশংসাকারী।
আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি। মাহি অর্থ যে মুছে দেয়, আমার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত কুফরকে মিটিয়ে দেয়। আনাল হাশির আল্লাযী ইহশারুন নাসু আলা কাদামাই, আমার নাম হাশির। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকে উঠানো হবে কবর থেকে। অন্য হাদিসে আছে আনা আউয়ালুন নাস তানশাক্কুল আরদু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার কবরটাই খোলা হবে। তো নবীজিকে উঠানোর পর এরপর সমস্ত মানুষকে সমবেত করা হবে। এই জন্য নবীজির নাম হাশির। নবীজির আরেকটা নাম হলো আকিব, সর্বশেষ আগমনকারী নবী। নবী সর্বশেষ, তারপরে আর কোন নবী হবে না, তিনি সর্বশেষ নবী। এটাই নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া'i মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতা, আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ওই ব্যক্তি ঘরটি সাজিয়েছে ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা রাখছে। এক ব্যক্তি একটি ঘর সাজিয়েছে, ঘর বানিয়েছে, ঘরটি সাজিয়েছে, অনেক সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা রাখছে। বলেন ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? মানুষ এই সুন্দর ঘরটা দেখতে আসে আর চারপাশে প্রদক্ষিণ করে ঘুরে, সবাই ঘর দেখে আশ্চর্য হয়ে যায়। সবাই আশ্চর্য হয়ে বলতে থাকে ঘরের কোনায় ইটের জায়গাটা ফাঁকা কেন, এই ইটটা কেন লাগানো হলো না? এক ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটি সাজিয়েছে, ঘরের কোনায় একটি ইটের জায়গা ফাঁকা। মানুষ ঘর দেখতে এসে চারপাশে ঘুরে আর আশ্চর্য হয়ে বলে এই ঘরের কোনায় ইটের জায়গায় ইটটি কেন লাগানো হলো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, যেই ইটের জায়গা পরিমাণ জায়গাটা বাকি আছে, একটা ইট লাগানো বাকি, আমি হলাম সেই ইট। আমার মাধ্যমে নবুয়ত নামক ঘরের দরজা আল্লাহ রাব্বুল আলামিন ওই ইটের জায়গাটাকে আমার মাধ্যমে পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত করে দিয়েছে। শেষে বলে আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। তাহলে আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোন নবী হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। তিনি যখন আসলেন কেমন ছিল দেখতে? হাদিসের একটা কিতাব আছে নাম আল জামিউস সগীর। এই কিতাবের 6452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم أبيض كأنما سيغ من فضة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সুন্দর ছিলেন, দেখলে মনে হতো যেন তার দেহটা রূপা দিয়ে তৈরি করা। নবীজির দেহ এত সুন্দর করে তৈরি করা, মনে হতো এটা রূপা দিয়ে বানানো, এত সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কেমন ছিল?
তিরমিজি হাদিস 3637 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ضخم الرأس রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক একদম ছোট ছিল না, বরং যাদের মাথা ছোট, যেটা দেখতে সুন্দর না, এর চাইতে তুলনামূলক একটু বড় ছিল, দেখতে অসাধারণ সুন্দর লাগতো। জাওয়াইদুল মুস্তাদ একটা কিতাব আছে, এই কিতাবের 944 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كثير شعر الرأس নবীজির মাথার চুল মুবারক ছিল ঘন, চুলগুলা ছিল ঘন। এখন এই চুল কি লম্বা ছিল নাকি কোকড়ানো ছিল? এটা আমরা হাদিস থেকে জেনে নিই নবীজির চুল কেমন ছিল। হাদিসের কিতাব সহিহ মুসলিম, এই কিতাবের 2347 নম্বর হাদিস। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লা বিল জাহদিল কাতিফি ওয়ালা বিসসাবতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, আবার একেবারে লম্বা ছিল না। তাহলে কেমন ছিল? এটা আবার আরেক হাদিস আছে, আল জামিউ সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رجل الشعر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ঈষৎ ঢেউ খেলানো ছিল। আমাদের চুল বাতাসে ঢেউ খেলে, আমাদের নবীজির চুল মুবারক বাতাস ছাড়াই দেখলে মনে হতো যেন ঢেউ খেলতেছে। ইন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। মাথার চুল যদি অনায়াসে সিঁথি আসতো তাহলে তিনি সিঁথি কাটতেন, অন্যথায় সিঁথি কাটতেন না। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিসের সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে হাদিস শামিল মুকদ্দাম রাসিহি ওয়া লিহিয়াতিহি, নবীজির মাথার সামনের চুল মুবারকের কয়েকটা সাদা হয়ে গেছে, আর সামনের দাড়ি কয়েকটা সাদা হয়েছে। কানা ইযা দাহানা লাম ইয়াতাগাইয়ার, নবীজি যদি চুলগুলা চিরুনি করতেন, চুল আশ্রাইতেন, তাহলে ওই সাদা চুলগুলা দেখা যাইত না। তেল দিয়ে যদি সুন্দরভাবে রাখতেন তাহলে চুল সাদা অংশ দেখা যাইত না। ওয়াকানা ইযা শাইতা রাসুহু তাবাইয়ানা, আর যদি চুলের মধ্যে তেল দেওয়া না থাকতো, চুলগুলা যদি আশ্রানো ছাড়া থাকতো, একটু এলোমেলো থাকতো, তাহলে সাদা চুল দেখা যাইত। এই এলোমেলো মানে আমার এখন আছে আঙ্গুল চুল এলোমেলো মানে দেখতে কেমন জানি। আমাদের নবীর চুল আশ্রানো এক সুন্দর, তেল দেওয়া এক সুন্দর, তেল দেওয়া না আরেক সুন্দর, চুল আশ্রানো এক সুন্দর, চুল আশ্রানো না আরেক সুন্দর। তিনি ঘুমায় এক সুন্দর, নাক ডাকে এক সুন্দর, নাক ডাকে না তো আরেক সুন্দর। আমার হাবিবের যা কিছু সব সুন্দর আর সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের বর্ণনা। এখন চুলগুলা কত বড় ছিল? ওলামা হযরত ছাড়া অন্য যারা আছে, আমার সহপাঠী ছাত্র ভাই এবং আমার বয়স কম যারা, আমার সাথে একটু বলেন, আপনারা বলেন লিম্মা জুম্মা লিম্মা জুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হলো তিন ধরনের চুলের বর্ণনা। সহিহ মুসলিমের বর্ণনা 2338 নম্বর হাদিস।
এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক। তিন ধরনের চুলের পদ্ধতি, তিনটার বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। প্রশ্ন এসে যায়, তিনি কেন চুলের বর্ণনা দিচ্ছেন বারবার? উত্তর হলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছেন। এইজন্য নবীজির চুল মুবারক, কান মুবারক, চোখ কান মুবারক ইত্যাদির বর্ণনাগুলা অন্যদের চাইতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা খুব বেশি দিতে পারতেন, কারণ তিনি নবীজির কাছাকাছি ছিলেন। সহিহ মুসলিমের বর্ণনা 2338 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা শাহরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক অর্ধ কান পর্যন্ত লম্বা হতো, আর এটা কানের লতি পর্যন্ত প্রলম্বিত হতো। এটাকে বলা হয় ওয়াফা। নবীজির চুল মুবারক এই কানের অর্ধ পর্যন্ত, যেটা লতি পর্যন্ত প্রলম্বিত হতো, এটাকে বলা হয় ওয়াফা। কি বলা হয়? ওয়াফা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আনাস ইবনে মালিক। এটা হলো দ্বিতীয় প্রকার চুলের বর্ণনা, যেটা আমরা শিখেছি একটু আগে, লিফমা। এই হাদিসের মধ্যে আছে, কানা শাহরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা। দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত কখনো লম্বা হতো। এটাকে বলা হয় লিফমা। কি বলা হয়? তাহলে বলেন তো, কানের ইয়া পর্যন্ত লম্বা, এটাকে কি বলা হয়? ওয়াফা। আর কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা, এটাকে কি বলা হয়? লিফমা। রয়ে গেল 3 নম্বর পদ্ধতি, জুম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, কানা ইয়াদরিবু শা'র রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কখনো কখনো কাঁধ পর্যন্ত লম্বা হতো। এই কাঁধ পর্যন্ত লম্বা চুলকে বলা হয় জুম্মা। কান পর্যন্ত ওয়াফা, কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত লিফমা, কাঁধ পর্যন্ত লম্বা, এটাকে বলা হয় জুম্মা। আল্লাহ আমাদের সকলকে 3টি পদ্ধতির কথা মনে রেখে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এইগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের বর্ণনা গেল, চুলের বর্ণনা গেল। এখন আমরা জানবো নবীজির চেহারা মুবারকের বর্ণনা। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর চেহারা অধিকারী ছিলেন। সবচেয়ে সুন্দর চেহারা অধিকারী ছিলেন। এখন কথা হলো, চেহারাটা কি গোল নাকি লম্বা? জানলাম সবচেয়ে সুন্দর, এখন জানবো এটা কি গোল নাকি লম্বা। তিরমিজির হাদিস 3638 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, লা বিল মুকাল্লাম বাল কানা ফি ওয়াজহিহি তাদবীর। নবীজির চেহারা মুবারক একেবারে গোল ছিল না, বরং গোলের ভাব ছিল। আবার বলছি, একেবারে গোল না, বরং গোলের দিকে একটা ভাব ছিল, পুরোপুরি গোল ছিল না। সহিহ মুসলিমের বর্ণনা, সাহাবী জিজ্ঞাসা করলেন, ওয়াজহুহু মিসলাস সাইফ। আচ্ছা, নবীর চেহারা মুবারক কি তরবারির মতো ছিল? সাহাবী জবাব দিলেন, লা বাল কানা মিসলাশ শামসি ওয়াল কমার। নবীর চেহারা মুবারক চাঁদ এবং সূর্যের মতো সুন্দর ছিল। চাঁদ এবং সূর্যের মতো সুন্দর। তো চাঁদ
এটা আবার ভুল ভাবা যাবে না আপনি, কারণ আমি বলে দিছি পুরোপুরি ভুল না, ভুলের দিকে ভাব। তো জিজ্ঞাসা করলেন এই তরবারের মতো? সাহাবী জবাব দিলেন না না, চন্দ্র এবং সূর্যের মতো। তিরমিজির হাদিস 2811 নম্বর হাদিস, 2811। এই হাদিসের বর্ণনাকারীর নামটাও আমরা একটু মনে রাখি। বলেন জাবের ইবনে সামুরা। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বলে দেখেন, যেটা আমরা ছোটবেলা থেকে শুনছি ঘটনা, এর জন্য আপনাদের হাদিসের রাবি বর্ণনাকারীর নামটাও একটু বলাই না। সাহাবীর নাম জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, তিরমিজি 2811 নম্বর হাদিস, 2811। তিনি বলেন عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة الإضحياء আমি আল্লাহ রাসূলের দিকে জোছনা রাতে তাকাইলাম। কি রাতে? আমি নবীর দিকে জোছনা রাতে তাকাইলাম। ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলা আল-কমার। একবার নবীর দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই। নবী চাঁদ, নবী চাঁদ, নবীর দিকে চাঁদের দিকে, নবীর দিকে চাঁদের দিকে। জাবের বলেন হুয়া আহসানু ইনদি মিনাল কমার। আল্লাহর কসম তিনি ওই চাঁদের চাইতে বেশি সুন্দর। আবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন জোছনা রাতে তাকাইলেন, একবার চেহারা বাউকে দিয়ে তাকাই, একবার চাঁদের দিয়ে তাকাই। চেহারা চাঁদ, চেহারা চাঁদ, চেহারা চাঁদ। বিশ্বাস করো তিনি চাঁদের চেয়ে সুন্দর। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের বর্ণনা। আর একটা বর্ণনা শুনেন, আল জামিউস সগীর হাদিসের ভিতর 6475 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ইয়াতালাল্লাহু ওয়াজহুহু তালাল্লাল কমারি লাইলাতাল বাদ। পূর্ণিমার চাঁদের রাতে চাঁদটা, পূর্ণিমার রাতের চাঁদটা যেমন সুন্দর, নবী আমাদের মাঝে যখন থাকতেন মনে হতো যেন আকাশের পূর্ণিমার চাঁদ আমাদের সামনে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের বর্ণনা। চেহারার মধ্যে কপাল আছে, ভুরু আছে, চোখ আছে, নাক আছে, দাঁত আছে, মুখ আছে, গাল আছে, দাড়ি আছে। সুবহানাল্লাহ। সবগুলো বর্ণনা শোনার প্রয়োজন আছে? কপাল থেকে শুরু করে নিচের দিকে যায়। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন। নবীজির কপালটা ছিল চওড়া। সুবহানাল্লাহ। কপাল ছিল কি? চওড়া। আযাজ্জাল হাওয়াজিবি। ভুরু মুবারক দুইটা ছিল ঘন। সাওয়াবিরা ফি গায়রি কারমিন বাইনাহুমা। ভুরু দুইটা এইভাবে বাঁকা, ঘন। দুই ভুরুর মাঝখানে আবার ফাঁকা। এই দুই ভুরুর মাঝখানে বাইনাহুমা আইয়ুকুন, ছোট্ট একটা রগের মতো। ইউদিরুল গাদাব। রাগ করলে রাগে নবীজির এই দুই ভুরুর মাঝে ছোট্ট একটা রগ, নবীজির রাগ ওই রগটাকে ফুলিয়ে দিয়ে এই জায়গায় সৌন্দর্যতা হলো না। রাগ করলে এই যে আপনাদের আরো সুন্দর। এটা হলো নবীজির ভুরু, কপাল আর দুই ভুরুর মাঝখানে ছোট্ট একটা রগ। নবী যখন রাগ করতেন, আমাদের নবীজির রাগও সুন্দর। সুবহানাল্লাহ। আমার নবীর সব সুন্দর। কথা বুঝে আসছে তো? শুধু আমার নবীর নামে বেদাত পছন্দ। কি অসুন্দর? আমার নবীকে ভালোবাসা সুন্দর, মহব্বত করা সুন্দর। নবীর সব সুন্দর, পদ্ধতিটাও সুন্দর। বুঝে আসছে? হযরত মাওলানা মুফতি বশিরুল্লাহ হাফিজাহুল্লাহ কম কথায় দামি কথা বলছে, আমরা মন দিয়ে শোনে না। হুজুরে সংক্ষিপ্ত সময় অনেক দামি কথা বলে ফেলছে, কিন্তু আপনারা মন দেন নাই। সবাই মন দেওয়া উচিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছিল তার ভুরু দুইটার বর্ণনা। ভুরুর মাঝখানে ছোট্ট রগ, রাগ এই রগকে ফুলিয়ে দিতে। এরপরে হলো আপনার চোখের বর্ণনা। দুই ভুরুর নিচে চোখ,
সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম 988 নম্বর হাদিস। তিরমিজির বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। কোরআনের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় হুজুরদের বর্ণনায় যখন আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আলোচনা করেছেন হুজরা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। বলেন হুজরা হবে, সবাই বলেন ডাগর ডাগর, বলতে হবে হুজরা হবে ডাগর ডাগর, আবার হুজরা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। আল্লাহ নবী দুনিয়াতে ডাগর ডাগর চোখ বিশিষ্টের অধিকারী ছিলেন। হুজরা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। আমার নবীর চোখগুলো ছিল ডাগর ডাগর। সুবহানাল্লাহ। কারো দিকে তাকাবে তো আমার নবীর চোখের প্রেমে পড়তে সে বাধ্য হবে। এই হলো চোখের বর্ণনা। আযাল আইনাইন, চোখের ভিতরে যে মনি আছে এটা ছিল কালো, ওই যে মাঝখানে যেটা কালো ছিল। আশকালাল আইনাইন, আর ওই কালোর পাশে যে সাদা অংশটা ওটার মধ্যে একটা লালিমা লালিমা ভাব, মাঝে কালো পাশ দিয়ে লালিমা ভাব, চোখের সৌন্দর্য দর্শকের সামনে আরো ফুটিয়ে তোলে। তাহলে ডাগর ডাগর, আবার মাঝখানে কালো, আবার পাশে একটা লালিমা লালিমা ভাব। এইভাবে যারা দেখতেন তাদের কাছে আল্লাহ হাবিবের চোখের সৌন্দর্যতা ফুটে উঠত। আসলে আমি বর্ণনা করছি, আপনারা শুনতেছেন, আসলে নবীজি কত সুন্দর ছিল, যারা দেখছে তারা শুধু বলতে। মাঝে একটা কথা বলে ফেলি আপনার, বাবা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, মুসনাদে আহমদের এই লম্বা হাদিস, আবু দাউদের লম্বা হাদিস। বাবা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজির সাথে জানাজায় রওনা করলাম, কবরস্থানের সামনে দিয়ে নবীজি বসে গেছে। তো নবীজি বসলেন, আমরাও বসে গেছি। বসার পর আমরা সবাই নবীজির দিকে তাকাই গেছি। নবীজি নিচের দিকে এইভাবে লাঠি দিয়ে মাটির মধ্যে আঁকাআঁকি করতেছে, আমরা নবীর দিকে তাকায় গেছি। দেখেন সাহাবী কি বলে, এমন ভাবে তাকায় আছে আমরা সবাই, কান্না আলা রুসিনা আত-তায়র, যেন আমাদের মাথার উপরে পাখি বসা। এর মানে এমন একজনকে আমরা দেখতেছি, পাখি এসে বসলেও পাখির কোনো সমস্যা হবে না, ও সুন্দরভাবে বৈশা আরাম নিয়ে আবার এখান থেকে চলে যাবে, আমরা বুঝতে পারবো না, কারণ এমন একজনকে দেখতেছি। কান্না আলা রুসিনা আত-তায়র, আহারে যদি দেখতাম না, স্বপ্নেও যদি দেখা যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছিল নবীজির চোখ মুবারক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের এই কোণাগুলা কেমন ছিল? আমরা বাচ্চাদেরকে কি বলি, ছোটবেলায় কাজল দিয়ে দেয়, কাজল দিলেও চোখের সৌন্দর্যতা ফুটে। আবার অনেকে সুরমা দেয়, সুরমা দিলে চোখের সৌন্দর্যতা ফুটে। এবার আমার নবীর চোখ কেমন ছিল ফুটে? জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইযা নাযারতু ইলাইহি কুনতু আফহালাল আইনাইন। মাঝে মাঝে নবীজির দিকে তাকাইতাম, আমি মনে মনে বলতাম, মনে হয় তিনি চোখে সুরমা দেওয়া। আবার আমি নবীর দিকে তাকাইতাম, তাকায় মনে হতো, আমার মনে মনে এরকম মনে হতো, মনে হয় তিনি চোখে সুরমা দিয়েছেন। ওয়ালাইসা বিআফহালা, ভালোভাবে তাকায় দেখলাম, চোখে সুরমা দেওয়া না, বরং আমার নবীর চোখগুলো আল্লাহ বানাইছে এত সুন্দর, দেখলে মনে হতো যেন সুরমাওয়ালা চোখের মতোই হাবিবের চোখগুলো আল্লাহ বানাইছে। কাজল দিয়ে সুন্দর বানায়, সুরমা দিয়ে সৌন্দর্যতা বানায়, আমার নবীর চোখ আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। এই হলো চোখ মুবারক। তাহলে ভ্রু গেল, কপাল গেল, চোখ গেল, দুই চোখের মাঝে একটা জিনিস আছে কি না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদাল ইবনিনা লাহুল ইয়াদু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মুবারক সামনে কিছুটা হালকা উঁচু ছিল, অসাধারণ সুন্দর, যেন নাক মুবারকের মাথায় একটা নূর চমকাইতো সবসময়। এর মানে নূরের তৈরি না, কিন্তু মাশাআল্লাহ মনে রেখে মাঝে মাঝে আমরা তো ইমাম সাহেবের চেহারাটা মাশাআল্লাহ যেন নূরানি। এই নূরানি মানে কিন্তু ইমাম সাহেব নূরের তৈরি। নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না, এই মাসালা মনে রাখবেন। নূর বললে কাউকে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। এমন অসংখ্য দলিল, শুধু অসংখ্য না, আমার মনে হয় একটা বয়ানই আছে, লম্বা বয়ান আছে
আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না, শুধু প্রমাণ আর প্রমাণ, প্রমাণ আর প্রমাণ। আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদ, অসংখ্য করে তো প্রমাণ দিছি যে নূর বললেই নূরের তৈরি হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নাক মোবারক ছিল একটু উঁচু, সেখানে মনে হতো নূর চমকাইতেছে, আলো চমকাইতেছে, এরকম মনে হতো। এগুলো নাকের বর্ণনা। গাল ছিল কেমন? সাহলাল খাদ্দাইন, গাল দুইটা ছিল সমান, বেশি মাংসালু ছিল না। কাত্তাল লিহিয়া, দাড়ি মোবারক ছিল ঘন, তাহলে নিজের মধ্যে একটু আপনি অনুভবে আনেন। কপাল ছিল চওড়া, ভুরুগুলো ছিল ঘন, দুই ভুরুর মাঝখানে ফাঁকা ছিল ছোট্ট একটা রথ। রাগ করলে নবীজির রাগ এই রথকে ফুলিয়ে দিয়ে সৌন্দর্যতা আরো বাড়িয়ে দিত। চোখগুলো ছিল ডাগর ডাগর, যেমন চোখের মধ্যে সুরমা দেওয়া। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না আসলে সুরমা দেওয়া না, আল্লাহ বানাইছি চোখগুলো এত সুন্দর। দুই চোখের মাঝখানে না, অসাধারণ সুন্দর। নাকের পাশে দুই গাল, আরো সুন্দর। এই গাল মোবারকের সৌন্দর্যতা হাবিবের দাড়ি মোবারকের সৌন্দর্যতা আরো বাড়িয়ে। এইগুলো মোটামুটি আপনার ইংরেজির বর্ণনা রয়ে গেল। মুখ মুবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন খুব আস্তে আস্তে বলতেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ আদাকুল আদুল আকসা, নবীজি এত সুন্দর করে কথা বলতেন, কেউ যদি গণনা করতে চাইতো তাহলে গুনে গুনে লিখে নিতে পারতো। নবীজি একটা কথা বলছেন, দুইটা, তিনটা, চারটা, এত সুন্দর করে কথা বলতো যে কেউ যদি গণনা করে রাখতে চাইতো গণনা করে রেখে দিত। এই হলো নবীজির কথা বলা। নবীজির মুখের ভিতরের দাঁত মুবারক কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাল্লাজালুল আসনান, দাঁতগুলো হালকা ফাঁকা ফাঁকা ছিল। যখন কথা বলতো মনে হতো দাঁতের ফাঁকা দিয়ে যেন মরি মুখটা ধরছে। হালকা হালকা ফাঁকা, অসাধারণ সৌন্দর্যের অধিকারী দাঁত মুবারক। এগুলো দাঁতের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভিতরের থুতু মুবারক কেমন? থুতু থুতু। সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। খায়বারের যুদ্ধে মুসলমানদের বিজয় হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা করলেন খায়বারের যুদ্ধের দিন। قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لأعطين الراية غدا رجلا يفتح الله على يديه يحبه الله ويحبه الله ورسوله। নবীজি খায়বারের যুদ্ধের দিন বললেন, আমি আগামীকাল পতাকা এমন এক ব্যক্তির হাতে দিব, যে ব্যক্তির হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবে। এই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহ রাসূলও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আবার একটু বোঝেন। নবীজি বললেন, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব, যার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন, যিনি আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসে। বিষয়টা প্রথম অংশের যে গুরুত্বপূর্ণ, দ্বিতীয় অংশটা তিনি আল্লাহকে ভালোবাসেন, এটা অনেক গুরুত্ব। সাথে সাথে আমি বলতেছি আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে। এই কথা প্রথমটার গুরুত্ব, দ্বিতীয় কথাটা আরো বেশি গুরুত্বপূর্ণ গুরুত্ব দিচ্ছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমরা আল্লাহকে ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি জানতাম আল্লাহ ভালোবাসে বাকি আল্লাহ বলে দিয়েছে। নবী আপনি বলেন, সূরা আলে ইমরানে বলছে, আমাদের আপনাদের এই বিষয়ে আলোচনা করছি। আপনাদের মুফতি রাসূলুল্লাহ সাহেবের আলোচনা থেকে আমি বুঝলাম যে আপনাদের মহব্বতী আলোচনা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো নবীজি ভালোবাসা আমরা যদি চাই, আল্লাহ বলতেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। নবী আপনি বলেন, আপনার উম্মত যদি আপনার অনুসরণ করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আমরা ভালোবাসতে চাই কাকে? বলেন আল্লাহকে। বলেন তো আল্লাহকে ভালোবাসতে চাইলে কার অনুসরণ করা লাগবে? আর নবীর অনুসরণ করলে ঘোষণা আমাদেরকে কে ভালোবাসবে?
সুবহানাল্লাহ। প্রথম কথা যতটা গুরুত্বপূর্ণ, পরেরটা আরো বেশি গুরুত্বপূর্ণ, যে নবীকে মহব্বত করলে আল্লাহ বলে আমি তোমাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আগামীকাল পতাকা দিব এমন এক ব্যক্তির হাতে, যার হাতে আল্লাহ খায়বার বিজয় দান করবেন। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা। সাহাবীরা সবাই রাতের বেলা যন্ত্রণা কল্পনায় রাত কাটায় দিতেছে, কেউ ঘুমায় না। আমার দিকে তাকাই বুঝলেন বিষয়টা, সবাই একটু দিকে তাকান। সাহাবীরা রাতের বেলা জল্পনা কল্পনায় কাটাই দিতেছে। কুল্লুহুম ইয়ারজু, প্রত্যেকে আশাবাদী। ইউতাহা, প্রত্যেকে আশাবাদী পতাকাটা আমাকে দিবে। জল্পনা কল্পনা কারে বলে দেখেন, কারে জানি দেয় আমাদের, না না মনে হয় কারে, না ওমরকে, না আবু বকর সিদ্দিককে, না ওমরকে, না নবী তো একজনকে বলছে, তাহলে একজনটা কে? আমি না তো, না আমি মনে হবো ইনশাআল্লাহ, না আমি না ওমরকে। এটা দেখো জল্পনা কল্পনা, না জানি আমি। নবী তো একজন বলছে, এতজনের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বলছে, এতজনের মাঝে সে একজনকে আমি, এরকম জল্পনায় সারা রাত সাহাবীরা কাটাই দিয়েছে। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সবাই আসার পর সবাই কামনা করে, ইস আমার নামটা ঘোষণা করুক। নবীজি বললেন, আইনা আলী ইবনু আবি তালিব। আচ্ছা আলী কোথায়? তোমাদের মাঝে আলী কোথায়? সুবহানাল্লাহ। মজার ব্যাপার, যাকে পতাকা দিবে তার কোনো জল্পনাও ছিল না, কল্পনাও ছিল না। তিনি এই বিষয়ে রাতের বেলা কিছু জল্পনা কল্পনা করে নাই, করেছে সবাই, কিন্তু যাকে দিবে তিনি অসুস্থ। সাহাবীরা জবাব দিলেন, হুয়া ইয়াশতাকি আইনি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আলী চোখে তো অসুস্থ, সে চোখের রোগে আক্রান্ত। ফাআরসালু ইলাইহি, লোক পাঠাইছে হযরত আলীর কাছে, আলীকে নিয়ে আসো আমার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের কাছে আনার পর ফারাসাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি। আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে থুতু মুবারক লাগায়া দিয়েছে। সাহাবী সাহল ইবনে সাদ আস-সাঈদী বলেন, ফারাআতান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজহুন। নবীজি থুতু মুবারক লাগার পর আলীর চোখের দিকে তাকায় আমরা, আমাদের মনে হলো এই দুই চোখে কোনোদিন কখনো সমস্যা হয় নাই, অসুস্থতা হয় নাই। নবীর চোখের থুতু মুবারক লাগার পর মনে হলো এই চোখ কোনোদিনও রোগাক্রান্ত হয়। এ হলো নবীর থুতু মুবারকের বর্ণনা। নবীজির কুলি কেমন ছিল? কুলি চিনি তো আমরা, মুসনাদ আহমদ হাদিসের বিধান 18,838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিন মিম্মা। আল্লাহ নবীর কাছে এক বালতি পানি আনা হলো। ফাশারিবা মিন, নবীজি পানি পান করলেন, করার পর বাবাজ্জা, নবী কুলি করলেন, করার পর সব্বাফি বিদিরি, কুলির পানিটা কূপের মধ্যে ফেলে দিলেন। এক বালতি পানি আনা হলো, নবীজি পানি পান করলেন। পানি পান করার পর নবীজি পানি মুখে দিলেন, নিয়ে কি করলেন? কুলি করলেন। কুলির পানিটা বালতির মধ্যে ফেললেন অথবা কূপের মধ্যে ফেললেন। সাহাবী বলেন, সাফাহা মিনহা আতারু রিহিল মিসকি, সাফাহা মিনহা মিসলু রিহিল মিসকি। নবীজি কুলির পানি কূপের মধ্যে লাগার পর কূপের পানি থেকে মেশক আম্বরের গাছ বের হওয়া শুরু হয়ে যায়। এটা হলো কুলি। তাহলে গেল কি? দাঁত গেল, এরপরে ফুটু গেল, কুলি গেল। নবীর ফুল ছিল কেমন? ফুল বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফুলটা কেমন? হ্যাঁ, সুবহানাল্লাহ। জানা বললাম না, ফুল বিসমিল্লাহ। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের বর্ণনাকারী তাবিঈ নাম ইয়াজিদ ইবনে আবি উবাইদ তিনি বলেন, রাআইতু আতারা দারবাতিন ফি সাতি সালামা। একদিন নবী সাহাবী সালামা ইবনুল আকওয়ার পায়ের গোছার মধ্যে আঘাত দেখলাম। আমি আবার বলছি, নবীর একজন সাহাবী সালামা, যিনি খুব দৌড়াইতে পারতেন, এই সাহাবীর পায়ের গোছার মধ্যে আঘাতের চিহ্ন দেখলাম।
দেখার পর আমি প্রশ্ন করলাম, মা হাদিহি, আপনার পায়ে কিসের সমস্যা? আপনি কি কোনো সমস্যা হয় না? এই যে আঘাতের চিহ্ন, আপনি যে মাশাআল্লাহ দেখতে ভালো মানুষ, হাঁটতেছে চলতেছে, কিন্তু আঘাত মারাত্মক আঘাত, যদি চলতেছে উঠতেছে বসতেছে কোনো সমস্যা হয়? সাহাবী সালামা ইবনুল আকওয়া জবাব দিলেন, আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বারের যুদ্ধের দিন আমার আঘাত লাগছে এখানে। আঘাত লাগার পর মাঠের মধ্যে ঘোষণা হয়ে গেল, উসিবা সালামা, সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে, সালামার পায়ে তীর লেগেছে, সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে, তার পায়ের মধ্যে ক্ষত হয়েছে। এই কথা শোনার পর দুআইয়াবি, আমাকে আহ্বান করা হলো নবীর কাছে, সামতিয়াবি, আমাকে নবীর কাছে নিয়ে গেল হলো। ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাত, আল্লাহ নবী আমার 3টা ফু দিয়ে দিলেন, 1 2 3, 3টা ফু দিলেন। সাহাবী সালাম বলেন, আমাশতাকাইতুহা হাত্তা সাআ, ফু দেওয়ার পর থেকে, তোমরা দেখলে মনে করো ক্ষত আছে, কিন্তু ফু দেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি আমার এই জায়গায় আর কোনো ব্যথা অনুভব করি না। এই হলো আমার নবীর ফু। আল্লাহ আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সৌন্দর্যতাগুলা, এগুলো উপলব্ধি অনুভবে আমার তৌফিক দান করেন। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বর্ণনা, এইগুলো ফুলের বর্ণনা। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা মোবারক কেমন ছিল। হাদিসের মধ্যে আছে, একটা রূপার প্লেটের মধ্যে যদি একটা মণি মুক্তা সাজায় রাখেন, আবার বলছি রূপার প্লেট, এই প্লেটের মধ্যে মণি মুক্তা সাজায় রাখলেন, বলেন তো মণি মুক্তার সৌন্দর্যতা কমবে না আরো বাড়বে? কাআন্নার রূপাহু জিদুয়াতিন ফি সাফাইল ফিদ্দা, আমাদের নবীর গলা মোবারক এত সুন্দর ছিল, যেন একটা খোলা রূপার মধ্যে আল্লাহ তাআলা মণি মুক্তা বসায় দিয়েছে, যেন আমার হাবিবের গলাটা হলো মণি মুক্তা, শরীরটা হলো রূপা, এই মণি মুক্তাকে আল্লাহ রূপার মধ্যে বসায় দিয়েছে। এটা হলো গলা মোবারক। আসেন গলার নিচে কাঁধ মোবারক, এই দেখেন, রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি মিসলা বাইতাতিল হামামা, এই কাঁধ মোবারকের এখানে আমি বলেন, আমি দেখলাম ছোট্ট একটা কবুতরের ডিমের মতো মোহরে নবুয়ত, এটাকে বলে কি ভাই? মোহরে নবুয়ত, নবুয়তের মোহর। আমাদের নবী যে শেষ নবী, তারপরে আর কোনো নবী হবে না। এই ছোট্ট একটা কবুতরের ডিমের মতো এখানে দেখলাম, সাহাবী বললেন। তো এই ডিমের মতো এটা তো দেখে বলছে শেষ নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী হবে না, এটা একটা স্পষ্ট প্রমাণ। আমাদের নবীর পরে কেউ যদি এভাবে সেভাবে ওভাবে জিলি নবী, ছায়া নবী, রডের নবী, বাঁশের নবী কোন নবী দাবি করে, সে কাফের, তার অনুসারী কাফের, তাদের সমর্থনকারী কাফের। আবার বুঝে ঠিক করো, আমাদের নবীর পরে যদি কেউ নবুয়ত দাবি করে নতুন করে, যদি বলে হাকিকি নবী, যদি বলে রূপক নবী, যদি বলে জিলি নবী, যদি বলে এই নবী ওই নবী, যেভাবেই নবুয়ত দাবি করবে সে কাফের। আবার বলছি তার অনুসারী কাফের, আবার বলছি তার সমর্থনকারীরাও কাফের। যে দাবি করে কাফের, অনুসারীরা কাফের, সমর্থনকারীরা কাফের। এটা গুরুত্বপূর্ণ অংশ। অনেকে স্বার্থের কারণে ওদের সমর্থন জোগায় মাঝে মাঝে, সমর্থনের কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই হলো মোহরের নবুয়ত। আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী হবে না। এবার আসেন নবীজির বুক মোবারক কেমন ছিল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মোবারক ছিল চওড়া, দেখলে একজন বীর বাহাদুর মুজাহিদ মনে হয়। সুবহানাল্লাহ, চওড়া লোক। আমরা তো বুক চওড়া বানাবো না, আপনারা যুবক ভাইরা বুক চওড়া বানাই তো ব্যায়াম করে একটা সুন্দর বানাই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মোবারক ছিল চওড়া, বুক থেকে নাভি পর্যন্ত। এবার একটু খেয়াল করেন, দাকিকাল মাসলুবা, এই বুক থেকে নাভি পর্যন্ত চুলের চিকন একটা রেখা, যেন শৈল্পিক সৌন্দর্য নবীর বুক মোবারকে বসায় দেওয়া হয়েছে। সেটা আমার রব, অসাধারণ সুন্দর একটা চুলের রেখা নবীর বুক থেকে নাভি পর্যন্ত
শরীর পশম আর হলো বুক মোবারক। এবার আসেন পেট। পেট কেমন ছিল? সাওয়াআল বাতনি ওয়াস সাদরি। নবীজির পেট এবং বুক ছিল সমান। পেট এবং বুক ছিল সমান। এটা আমাদের উচিত। এশা নামাজের পরে খাবার খাওয়া উচিত না, এশার আগে খাবার খাওয়া উচিত। এশার আগে খাবার খাওয়ার পর এশার নামাজ পড়বেন 4 রাকাত, এশার পরে 2 রাকাত সুন্নত হলো 6 রাকাত, আর 8 রাকাত পড়বেন। 6 আর 8 হলো কত? 14 রাকাত। এই 8 রাকাত হলো এই যে 12 মাসের 8 রাকাত। মনে আছে কি কয় মাসের 8 রাকাত? 12 মাসের 8 রাকাত। যেটা রমজান মাস আসলে কি বলে দলিল হয় না, আসে না, এটা 12 মাসের 8। এই 12 মাসের 8টা করে দিবেন, তাহলে 4 আর 2 6 আর 8 14 আর 3 রাকাত বিতির, এই হলো 17 রাকাত। এই 17 রাকাত পড়বেন এশার নামাজের সহ। আর এশার আগে খানাটা খাইবেন, তাহলে এশার নামাজ মোট পড়বেন 17 রাকাত। আর এশার আগে খানাটা খেয়ে দিবেন, ইনশাআল্লাহ আশা করি পেটটা তত বেশি বড় হবে না। তাহলে সাওয়াআল বাতনি ওয়াস সাদরি, পেট এবং বুক ছিল সমান। আল্লাহ আমাদের প্রত্যেকটা পুরুষকে এমন সুন্দর দেহ আমরা গঠন করার তৌফিক দান করেন। চেষ্টা করুন এরকম সুন্দর শারীরিক অভাব গঠন করার জন্য। কারণ আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতিরা কখনো জিহাদের ফতোয়া দিলে আমরা একটু জিহাদে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। নবীজির হাত পা কেমন ছিল? শাসনাল কাফাইনি ওয়াল কদামাইন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিরমিজি হাদিস 3637 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসনাল কাফাইনি ওয়াল কদামাইন। হাত ছিল কিছুটা মাংসালো। অন্য হাদিসে আছে আলিয়ান, একদম তুলতুলে নরম ছিল। রেশম যেমন পাতলা নরম, এটার চেয়ে আরো বেশি নরম ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক। তবে মনে রাখতে হবে, তরবারি হাতে নিলে তখন আবার মুজাহিদ, এমনি নরম। তরবারি হাতে নিলে তখন আবার আমাদের নবী একজন শ্রেষ্ঠ বীর মুজাহিদ। আর পা ছিল হালকা মাংসালো। কানা ইদা মাশা তাকাফা, যখন হাঁটতেন একটু সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। কান্নামাই হাত্তামিন সাবাব, যেন তিনি উপর থেকে নিচে নামতেন। সহজ সরল বিনয়ী মানুষগুলো যেভাবে চলে আমার নবী এইভাবে চলতেন, যেন উপর থেকে নিচে চলতেন। আসলে কিন্তু সমান জমিনে হাঁটতেছে, মনে হতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর থেকে নিচে নামতেছে। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারকের বর্ণনা। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক সৌন্দর্যতার বর্ণনা। এটা হলো দৈহিক সৌন্দর্যতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা সৌন্দর্যতা হলো চারিত্রিক সৌন্দর্যতা। এটা আমাদের সকলের জন্য অনুসরণীয়। এই ব্যাপারে আমার আগে হযরত মাওলানা মুফতি বশিরুল্লাহ হাফিজাহুল্লাহ যে আয়াত তেলাওয়াত করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। নবী কিভাবে হাঁটতেন, নবী কিভাবে বসতেন, নবী কিভাবে চলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, তিনি কিভাবে সমাজ পরিচালনা করতেন। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, বিশেষ করে মুমিনের 6টি জীবনে আমার হাবিবের আদর্শ বাস্তবায়ন করা, এটা আমাদের জন্য একটা জরুরি। আবার বলছি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই সব ক্ষেত্রে আল্লাহ রাসূলের আদর্শ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। তাহলে দুটি সৌন্দর্যতা আমরা মাথায় রাখবো, একটা হলো দৈহিক সৌন্দর্যতা আর একটা চারিত্রিক সৌন্দর্যতা। সর্বশেষ কথা, উভয় সৌন্দর্যতায় আমার নবী সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর ছিল। আল্লাহ আমাদের সকলকে সিরাত সুরত বিষয়গুলো বুঝে শুনে সিরাতকে অনুসরণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশা করছি আমরা ইনশাআল্লাহ বৃষ্টি হেঁটে যাবে ইনশাআল্লাহ। এজন্য আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ চলে আসছেন, মাওলানা হাবিবুর রহমান সিদ্দিক সাহেবও চলে আসছেন। আমরা কেউ উঠাউঠি করবো ইনশাআল্লাহ। সিরাত সম্মেলন সবাই জানবে ইনশাআল্লাহ। হাত তুলি, সবাই হাত তুলি ইনশাআল্লাহ। সিরাত সম্মেলন চাইবে না কোনো মুসলমান তো না চাইতে পারে, সবাই যেতে পারে। সিরাত তো সবার, বলেন সিরাত সবাই যাবে না। তাহলে আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। দোয়া, অর্থ, শ্রম, পরামর্শ, মেধা দিয়ে এই আহলে সুন্নাত ওয়াল জামাত ওলামায়ে হযরতের জান্নাত সহযোগিতা করবো। ওলামায়ে কেরাম বয়ান করবে, আমরা উঠাউঠি করবো না। আশা করছি আমরা বৃষ্টি আপনার হয়তো ধীরে ধীরে হচ্ছে ইনশাআল্লাহ, আমরা আপনাদের থেমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআ আল্লাহ থামিয়ে দিতে পারেন। আমরা একটু ধৈর্য ধারণ করি। এখন আর বৃষ্টি শুরু হয় নাই যে বৃষ্টিতে উঠাউঠি করবে, আমরা একটু ধৈর্য ধারণ করি। আসসালামু আলাইকুম।